আমরা কম বেশি সবাই ঘুগনি রান্না করি, কিন্তু দোকানের মতো পারফেক্ট টেস্টটা আসে না। আজকে দেখাবো কিভাবে দোকানের মতো টেস্ট করে ঘুগনি রান্না। 1 কাপ ডাবলি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপর ভালোভাবে ধুয়ে 1.5 কাপ পানি দিয়ে হাফ টিস্পুন লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 4টা সিটি দেব, আপনারা চাইলে এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন। ওকে, 4টা সিটি দেওয়া শেষ। এখন ঢাকনাটা খুলে দেখব যে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে কিনা। ইয়েস, পারফেক্ট ভাবে আমার ডাবলিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। তারপরে একটা কড়াইতে আমি 3 টিস্পুন তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ, দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর কার কার ঘুগনি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আদা রসুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এক এক করে সব মশলা দিয়ে দেব। আমি এই রেসিপিটি প্রায় বাসায় করি, আমার বাসার সবাই তো অনেক পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া আর হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি আর দেব একটু সামান্য লবণ, কারণ আমি ডাবলিতে একবার লবণ দিয়েছি। সো একটু কষিয়ে নিব। যখন এটা মোটামুটি একটু কষানো হবে তারপর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এখন একদম টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা কে কে রান্না করতে পছন্দ করেন তাও কিন্তু জানাবেন। ওকে, আমার কষানো শেষ। এখন একটু সামান্য পানি দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একদম ভালোভাবে কষাতে হবে যেন মশলার কোনো বাজে স্মেল না থাকে। তারপর কষানো শেষ। এখন দিয়ে দেব আমি ঘুগনিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন দেখাবো যে কি মশলাটা অ্যাড করলে একদম পারফেক্ট দোকানের মতো হবে। দিয়ে দিলাম ঘুগনিটা, দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিব। আমি খুব জোরে নাড়ছি না, কারণ আমার ঘুগনিটা অনেকটা খানি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা কুকার ছাড়া সিদ্ধ করবেন, তাহলে পারফেক্ট ভাবে সিদ্ধ হবে। এই যে এই মশলাটা, এটা চটপটি মশলা। আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ ছিটিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। চটপটি মশলা দিলে ঘুগনির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর ঘুগনিটা হয় একদম পারফেক্ট দোকানের মতো। আমার এই ঘুগনিটা সত্যি অনেক মজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা দোকান থেকে না খেয়ে একবার বাসায় এভাবে ট্রাই করবেন, আর কেমন হবে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।